আমরা যেরকম টাইটেল থাম্বনেলে দিয়েছি যে লক্ষ্মীর ভাণ্ডার কি মানুষ পছন্দ করছেন, আমি জানি যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রতি বাংলার মহিলাদের একটা চাহিদা বলো বা ভরসার জায়গা বলো একেবারে তুঙ্গে। এই লক্ষ্মীর ভাণ্ডারই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের 2021-এ তারপর 2024-এ যে বিপুল সফলতা, সেই সফলতার মূল চাবিকাঠি। এবারে আমরা যখন জাদুকাঠি বলতে পারি আমরা, হ্যাঁ একদমই, মানে এই 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 জাদুকাঠির ছোঁয়াতেই মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মানে বলা যেতে পারে ইনভিনসিবল, তাকে কোনো রকমভাবে টাচ করা যাচ্ছে না। এবারে আমরা যে টাইটেল থাম্বনেলটা দিয়েছি তাতে করে আপনাদের একটু আশ্চর্য হলেও হতে পারে যে আপনারা ভাবছেন যে লক্ষ্মীর ভাণ্ডার চাইছে না মানুষ, এটা কিভাবে সম্ভব হতে পারে। দেখুন, আপনাদের জানিয়ে রাখি, আজ তাক বাংলার এটা জনমত সমীক্ষা, ইন্ডিয়া টুডের মুড অফ দ্য নেশন যে ওপিনিয়ন পোল আমরা করে থাকি, সেই মুড অফ দ্য নেশন আপনাদের সামনে তুলে ধরছি ডেটা ওয়াইজ। বেশ কিছু সংখ্যক মানুষের ওপর নির্ভর করে তাদের কাছ থেকে বিভিন্ন রকম মতামত নিয়ে সমীক্ষা করে যে ডেটা আমরা পেয়েছি, সেই ডেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথমেই আমরা দেখাচ্ছি যে এই ভাতা বা এই যে লক্ষ্মীর ভাণ্ডারের মতন যে প্রকল্পগুলো, যেগুলোতে মানুষ মানে ফ্রি জিনিসগুলো যেটা মানুষকে খুব তাড়াতাড়ি আকর্ষণ করে, সুবিধা পাচ্ছেন, তো এই রকম মানুষ কি পছন্দ করছেন কি করছেন না, একবার দেখা যাক সেই ডেটাটা। প্রথম ডেটাটা আপনাদের দেখাবো। ভোটের আগে রাজনৈতিক দলগুলো কি ফ্রি জিনিস দেবার কথা বলতে দেওয়া উচিত? মানে বিভিন্ন রাজনৈতিক দল তারা বিভিন্ন সময় বিভিন্ন জনসমাবেশ আমরা দেখছি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, তারা যে সমস্ত জায়গায় সভা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলছেন, আবার অন্যদিকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে আমরা এলে সংখ্যাটা আরও বেড়ে যাবে, টাকার অঙ্কটা বেড়ে যাবে। সেটাই এখানে গ্রাফিক্সের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের জনমত সমীক্ষা কি বলছে, ভোটের আগে রাজনৈতিক দলগুলো কি ফ্রি জিনিস দেওয়ার কথা বলতে দেওয়া উচিত? কত শতাংশ মানুষ হ্যাঁ বলেছেন, কত শতাংশ মানুষ না বলেছেন? দেখুন, হ্যাঁ 19% মানুষ বলছেন যে হ্যাঁ বলতে দেওয়া উচিত। তারা বলছেন যে ঠিক আছে, তারা যে ফ্রি দেওয়ার কথা ঘোষণা করছেন, ভাতা দেওয়ার কথা ঘোষণা করছেন, ঠিক আছে। না বলছেন 50% মানুষ। খুব ইন্টারেস্টিং, আমরা যে বিষয়টাকে নিয়ে এই লাইভের প্রথম ব্যাখ্যা বা আলোচনা শুরু করলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। 50% মানুষ বলছেন যে না, এসব বলতে দেওয়া উচিত নয়। 27% মানুষ বলছেন শুধুমাত্র গরিবদের জন্য বলাটা ঠিক আছে। এবারে দেখুন, আমরা যদি এটা ধরে নিই, এটা সারা দেশব্যাপী একটা ওপিনিয়ন পোল, সারা দেশব্যাপী একটা জনমত সমীক্ষা, সেই সারা দেশের যে সংখ্যক মানুষের কাছে মুড অফ দ্য নেশনের মাধ্যমে আজ তাক বাংলা পৌঁছে গিয়েছিল, সেইখান থেকে এই তথ্য উঠে আসছে। আমরা যদি 100 জন মানুষের কাছে পৌঁছে থাকি, 50 জন মানুষ বলেছেন যে এই সমস্ত ফ্রি দেওয়া, ভাতা দেওয়া, এই সমস্ত করা উচিত নয়, মানে লক্ষ্মীর ভাণ্ডারও তার মধ্যে ইনক্লুডেড। কিন্তু তারপরে মহারাষ্ট্রের লাডলি বাহিন, সেটাও ইনক্লুডেড। এইরকমভাবে যে যে জায়গায় মানে ফ্রিতে জিনিসপত্র দেওয়া হয় বা এই ধরনের টাকা পয়সা দেওয়া হয় ব্যাংক অ্যাকাউন্টে, মানুষ বলছেন এই সমস্ত ফ্রি জিনিস চাই না। এমনিতেও দেখো যে এই ফ্রিবির যে পলিটিক্স, এটা আজকের নয়, বহু পুরনো আমাদের দেশের রাজনীতির একটা পলিটিক্স। সাউথ ইন্ডিয়ায় এই জয়ললিতা বা অন্যান্য যারা সাউথের যারা লেজেন্ড, যাদেরকে আমরা দেখে এসেছি রাজনীতিতে, তারা তো মানে কেউ বলছেন যে বাড়িতে এলইডি টিভি দিয়ে দেবো, আবার কেউ বলেছেন যে আপনাদের বাড়িতে ওয়াশিং মেশিনের ব্যবস্থা করব, রেফ্রিজারেটর দিয়ে দেবো। এইরকম নানান ধরনের কম্পিটিশন আমরা কিন্তু দেখেছি। তো সেই জায়গা ছাপিয়ে এখন মানুষের হাতে যদি টাকা আসে, মানুষ সব থেকে বেশি উপকৃত হচ্ছেন ইন্দিরা লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে। এটা তো সত্যি কথা যে আমাদের রাজ্যের মা বোনেরা তারা যে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে উপকৃত হচ্ছে, তাদের হাতে কিছুটা টাকা আসছে, ক্রয় ক্ষমতা বাড়ছে, এটা খুব স্বাভাবিক। কিন্তু অদ্ভুতভাবে ফ্রি জিনিসগুলোর বিপক্ষে বলছেন রাজ্যের 50% মানুষ। মানে তারা কি চাইছেন না যে এই লক্ষ্মীর ভাণ্ডার বা এগুলো রাজ্যে দেওয়া হোক? এইটা কিন্তু উঠে এসেছে। আমরা যে বারবার বলছি, আমরা এই মুহূর্তে যেটা দেখাচ্ছি সেটা কিন্তু জনসমীক্ষা, মুড অফ দ্য নেশন, ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের জনসমীক্ষার যে ডেটা, সেটা আপনাদের সামনে দেখাচ্ছি। এর পরের যে অংশটা রয়েছে সেখানে আমরা যাব। এই যে বিষয়গুলো, এইগুলোকে আটকানবে কে? মানে এই যে ফ্রি বিষয়গুলো, সেগুলোকে কে আটকাবে? আসুন দেখি পরবর্তী গ্রাফিক্স আর কি ডেটা উঠে আসছে। অর্থাৎ এই যে রাজনৈতিক দলগুলো যেন ফ্রি জিনিস দেওয়ার প্রতিশ্রুতি না দেয়, সেটা দেখার দায়িত্ব কার? এবারে দেখো, এইখানে 44% মানুষ বলছেন যে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। সুপ্রিম কোর্টের দায়িত্ব বলছেন 22% মানুষ। ভোটাররা নিজেই এটা করতে পারবেন বলছেন 20% মানুষ।
কারো আটকানো উচিত নয় বলছেন 6% মানুষ। আমি যদি সেটা বাদ দিই তাহলে বেশিরভাগ মানুষ বলছেন যে নির্বাচন কমিশনের এটা করা উচিত 44%। তার মানে দেখো ইন্দিরা, একটা জিনিস যে এই যে নির্বাচন কমিশন, কারণ যখনই আমরা দেখি যে নির্বাচন আসে তখনই তো এই ধরনের প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়। বিশেষ করে যে অলরেডি তুমি জানো যে আমাদের রাজ্যে যারা বিরোধীরা রয়েছে, বিজেপি থেকে শুরু করে নবগঠিত যে জেইউপি হুমায়ুন কবিরের, হুমায়ুন কবিরও বলে দিয়েছেন যে তিনি ক্ষমতায় আসলে 3,000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের মতন এক্সগ্রাসিয়া বা এই টাকা বাংলার মহিলাদের দেবেন। শুভেন্দু অধিকারী বলেছেন বিজেপি আসলে 5,000 টাকা করে, 3 লাখ টাকা করে আবাসের বাড়ির জন্য দেওয়া হবে। তো এই যে প্রতিশ্রুতিগুলো দেওয়া, এগুলো তো ভোটকে কেন্দ্র করে, ভোটের উদ্দেশ্যেই, মানে ভোটে আমাদেরকে জেতান আমরা এটা দেব। এবারে যুক্তিযুক্ত কথা হচ্ছে মানুষ এটা বলেছেন যে এই জিনিসটা আটকাতে পারে একমাত্র নির্বাচন কমিশন। বেশিরভাগ মানুষ কিন্তু এটাই মনে করছেন। 44% মানুষ বলছেন যে নির্বাচন কমিশন যদি একটা স্ট্রিক্ট কোনো অ্যাকশন নেয়, যে রাজনৈতিক নেতারা তারা প্রতিশ্রুতি এরকম দিতে পারবেন না যে এটা দেবো ওটা দেবো এই করব সেই করব, এটা তারা করতে পারবেন না। যদি এটা করে তাহলে নির্বাচন কমিশনই করতে পারবে। 22% মানুষ বলছেন যে সুপ্রিম কোর্টে আমরা দেখি বিভিন্ন বিষয় নিয়ে মামলা ওঠে। সুপ্রিম কোর্ট অনেক সময় স্বতঃপ্রণোদিত হয়ে সুমোটো অনেক মামলা নিয়ে নেয়। তো সেক্ষেত্রেও বেশ কিছু স্থগিতাদেশ, তার মধ্যে আমরা দেখতে পাই যে কড়া অর্ডার। আমরা কিছুদিন আগেই দেখলাম এসআইআরে যে অ্যাডমিশন কার্ড নিয়ে একটা জটিলতা চলছিল, সেই এসআইআর হিয়ারিংয়ে অ্যাডমিশন কার্ডকেও একটা গ্রহণযোগ্য নথি হিসেবে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে। তো সুপ্রিম কোর্টের এই ভার্ডিক্টগুলো, অর্ডারগুলো কিন্তু যথেষ্ট কাজ করতে পারে বলে মনে করছে মানুষ। আর 20% মানুষ মনে করছেন যে না, আমরা নিজেরাই, যারা ভোটাররা তারা এটা মানে আমরাই এটা আটকাতে পারি। মানে তারা হয়তো এটা বোঝাতে চেয়েছেন যে যদি ভোট কেন্দ্রে গিয়ে এই সমস্ত প্রতিশ্রুতিকে মাথায় না রেখে আমরা ভোট দিই তাহলে হয়তো এই জিনিসগুলো বন্ধ হয়ে যাবে। ইন্দিরা, একদম। পরের গ্রাফিক্স প্লেটে আসবো আমরা। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বঙ্গে চলছে এসআইআর। বারবার করে যে অভিযোগগুলো উঠে আসছে যে এসআইআর পক্ষপাত দুষ্ট। সত্যিই কি এসআইআর পক্ষপাত দুষ্ট? কি উঠে আসছে মুড অফ দ্য নেশন জনসমীক্ষাতে? এবার আপনাদেরকে সেটা বলবো। এসআইআর প্রক্রিয়াটি কি রাজনৈতিক পক্ষপাত দুষ্ট? এখানে কিন্তু যে উত্তরটা আমরা পাচ্ছি, বারবার এই অভিযোগগুলো এরাজ্যে করা হচ্ছে। শাসক দল করছে বিরোধী দলকে, বিরোধী দল করছে শাসক দলকে। মানে এ ওর দিকে ঠেলছে, সে তার দিকে ঠেলছে। 50% মানুষই বলছে যে এসআইআর হচ্ছে পক্ষপাত দুষ্ট, এবং 38% মানুষ বলছেন যে না, এসআইআর পক্ষপাত দুষ্ট নয়। এটা নিয়ে স্বপন আমরা দেখেছি যে বিভিন্ন সময় নানা আলোচনাও আমরা করেছি যে এসআইআর এ কার ক্ষতি কার লাভ। এসআইআর এর যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে স্থানান্তরিত ভোটার, তাদেরকে এক জায়গায় এন্ট্রি করা, যারা নেই বেঁচে, যারা মারা গিয়েছেন তাদের নামগুলো বাদ দেওয়া, যারা নতুন ভোটার হয়েছেন তাদের নামগুলো ঢোকানো। এই কাজের মধ্যে দিয়ে লাভ ক্ষতির একটা হিসেব কিন্তু ইতিমধ্যেই কষা হচ্ছে। সুতরাং এসআইআর কি রাজনীতি দ্বারা পক্ষপাত দুষ্ট? এই বিষয়টা কিন্তু বারবার করে প্রশ্নে উঠে আসছে।